যারা নামাজ পড়ে না তার মরণের সময় কালেমা জারি হবে না। যারা নামাজ পড়ে না হাসরের দিন জানোয়ারের সুরতে উঠবে, মানুষের সুরত থাকবে না। তারা জানোয়ারের সুরতে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ ফরজ ছিল নামাজ পড়ে নাই, যদি নামাজ পড়তো তওবা করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। আমি আল্লাহ কি করে দিতাম? এই নামাজের জন্য নবী কত পরিশ্রম করেছেন। মাগো ও মা, মাগো এলাকার মা বোনেরা, জেনে রাও তোমরা তো কেউ তোমাদের প্রতি আক্রমণ করে না নামাজ পড়লে, করে নাকি? তোমরা জেনে রাখো নবীর যুগে যারা নারী কালেমা পড়ে মুসলিম হয়েছিল গো মা, তারা নামাজ পড়লে কাফেররা তাদের প্রতি আক্রমণ করত। নারীরা যখন সেজদায় যেত, মাগো নবীর যুগের নারীরা যখন নামাজে যেত গো মা, রুকুর মধ্যে যখন যেত, বেঈমানরা তাদের স্তন কেটে কেটে ফুটবল খেলাইতো। তো কেন তুই নামাজ পড়লে? ঝুলে গেলে এইভাবে কেটে দিত, তারপরও তারা নামাজ সারে নাই। কত বড় জুলুম আর কত বড় নির্যাতন। মা গো এত সুখে তাকিয়া নামাজ পড়ো না গো মা, ওই দিন বুঝবা যেদিন কেউ তোমার সাথে যাবে না। বাবারে সাহাবীরা কত মার খেয়েছে, জিহ্বার মধ্যে গরম পাথর লাগাইয়া দিছে, গরম বালির মধ্যে আংরার মধ্যে ফেলে দিছে নামাজ বাদ দেওয়ার জন্য, কালেমা বাদ দেওয়ার জন্য গো। কত চাপ প্রয়োগ করা দিয়েছে। আমার দিনের নবী বলেন, ওরে আমার আদরের উম্মত, আমি নবী নিজেও যখন নামাজে চলে যেতাম আমার প্রতি পাথর মেরে দিত। এমনকি আমি নবী একদিন সেজদায় দিলাম, সেজদায় যখন চলে গেলাম, উটের নারী বুড়ি আমি রাসূলুল্লাহর মাথা মুবারকের মধ্যে ফেলে দিয়েছিল রে। নবী বলেন আমি সেজদা থেকে উঠতে পারতেছি না, উটের নারী বুড়ি এত জন রে, উটের নারী বুড়ি এত জন, আমি রাসূল মাথা উঠাইতে পারতেছি না। আমি সেজদা করতে, নামাজ প্রতিষ্ঠিত করতে আমার আম্মা ফাতেমা আসিয়া উটের নারী বুড়ি টানিয়া আমি রাসূলুল্লাহকে সেজদার থেকে উঠাইছি। আমার দিনের নবী যেদিন বিদায় হয়ে যাবেন, অসুস্থ হয়ে বললেন মসজিদ নববীতে নবী যেতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা আমাকে একটু বিছানার থেকে উঠায় বসাও রে আয়েশা। মা আয়েশা বলেন, নবী এত দুর্বল হলেন, মসজিদ নববী আমার হুজরার জানালা খুলে দিলাম, নবী জানালা মোবারক দিয়ে মসজিদ নববীর দিকে তাকালেন। নবীজি আমি আয়েশার মধ্যে হেলান দিলেন, নবী দুর্বল, নবী বসতে পারতেছেন না। আর আমার বাবা আবু বকর মসজিদ নববীতে ইমামতি করতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিন, ওমর ফারুকের নামটা দিয়ে দেন। আমার বাবার ইমামতি বাদ দিয়ে ওমর ফারুককে ইমামতি দিয়ে দেন। আমার আয়েশা সিদ্দিকার এই কথায় নবী বলেন, আয়েশা তোমার বাবাকে ইমাম বানাইছি, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কেন বাদ দেওয়ার কথা বলতেছো? আম্মা জান আয়েশা বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, আমার বাবা আবু বকরের দিল বড় নরম গো নবী। আমার বাবা নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতে কানতে কানতে আমার বাবা বেহুশ হয়ে যায়, আমার বাবা কানতে কানতে অস্থির হয়ে যায় গো নবী। এই জন্য আমি বলেছি আমার বাবার নামটা বাদ দেওয়ার জন্য। নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার মূল্য কত জানো নি? তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, আমার সব উম্মতের নেকি আরেক পাল্লায় রাখা হলে আমার আবু বকরের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে।
দিনের নবী সাহাবীরাম জামাতের সাথে নামাজ আদায় করতেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা আয়েশা বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে? মনে হয় মসজিদে নামাজ না পড়াইতে পারে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবী বলেন, না রে আয়েশা, না না, আমি ইমামতি করতে পারতেছি না, নামাজ পড়াইতে পারতেছি না, এই জন্য আমি নবী কাঁদতেছি না। আমি নবী কাঁদতেছি কি জন্য জানো নি? এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমি মার খেয়েছি, কত কষ্ট করেছি, কত আঘাত খেয়েছি, আমার উম্মতেরা কত কষ্ট করেছে। আমি খুশি হইলাম আমি নবী বিদায় হয়ে গেল, আমার উম্মতেরা জামাতে জামাতে নামাজ আদায় করবে, আমি নবী খুশি হইয়া চোখের পানি ছেড়ে কাঁদছি। নবী খাচ্ছে, আমার উম্মত জামাতের সাথে আমি বিদায় হয়ে যেতে পারি, কিন্তু আমার জামাত প্রতিষ্ঠিত থাকবে, এই জন্য আমি খুশি হইয়া চোখের পানি ছেড়ে কাঁদছি। আল্লাহু আকবার বলেন না? আমার বানের বাবাজি, এই জন্য কাল করেন ভালো করিয়া নবী বলেন, কিয়ামতের আগে মানুষ নামাজকে দাফন করে দিবে, নামাজকে বাদ দিয়ে দিবে, নামাজকে মানুষ একদম বাদ দিয়ে দিবে, নামাজ পড়বে নারী। এই নামাজ নাই, এখন নামাজ পড়তে রাজি না। রাজি আছে নাকি? ফজরের সময় তো ইমাম সাহেব একা একাই পড়ে, শীতের দিনে ইমাম সাহেব উঠে না, বনে কি করবো, কেউ আয় না, কেউ আসে না। এক জায়গায় শুনছিলাম এক বেটা নেই কম্বলের নিচে হয়ে হয়ে আজান দিয়ে দিছে। কি হয়েছে? কম্বলের নিচে শুয়ে শুয়ে আজান দিয়ে দিছে। এক বেচারা খেপছে গিয়া দেখি পাকা দিয়ে আজান দিচ্ছে, মোল্লা বেটা সর্বনাশ করছে। বেটা আমি কি করবো, কেউ আয় না, আসে না, আমি কি করব? আপনারা বলেন, আমরা কি এমন হব নাকি? জোরে বলেন, এমন হব? শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বানের বাবাজি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর জোরে বলে, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, নবী কমাতে কমাতে 5 ওয়াক্ত দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্তের সওয়াব দিব গো, যেহেতু বলেছি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নবী বলে, বাবা সাহাবীরা রে, সাহাবীরা, তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে রে, তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে, কঠিন বিপদ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি মহা বিপদ 5টা বিপদ কোনটা গো নবী? দিনের নবী বলেন, বাবা সাহাবী, 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা রে, মরণের কঠিন যন্ত্রণা, এটা তোমাদের সকলের সামনে যন্ত্রণা আছে। আমাদের সামনে আছে কি না? তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে। 2 নম্বর বিপদ মুনকার নাকির ভয়াবহ রূপ। কবরে যখন মাইয়িতকে রাখা হবে, 2 জন ফেরেশতা মুনকার আর নাকির আসবে, ভয়াবহ রূপ ধরে আসবে। নবী বলেন তাদের ভয়ঙ্কর রূপ ধরবে, ওই সময় তাদের মোকাবেলা করতে হবে। 3 নম্বর বিপদ, কবরের 2 পাশের মাটি চাপ মারবে রে বাবা সাহাবী, এটা 3 নম্বর বিপদ তোমাদের। এটা কয় নম্বর বিপদ? 4 নম্বর বিপদ। নবী বলেন মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার কাছে কারো যদি নেকি একটু কম হয়, জাহান্নামে যেতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন এটা হলো তোমাদের 4 নম্বর বিপদ। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাতের ঘাটে চুল হইতে চিকন, আবশ্যক হতে অন্ধকার, তলোয়া হইতে দাঁড়ানো, ফুলসিরাতের রাস্তা হবে অন্ধকার রাস্তা। নবী বলেন এই রাস্তা মোকাবেলা করা বাবা সাহাবীরা রে তোমাদের জন্য বড় কঠিন
কঠিন বিপদ সামনে রয়েছে। সাহাবীরা বিনয়ে বিনয়া চোখের পানি ছাড়িয়া কান্দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আমাদের এই বিপদ মহাবিপদ কেমনে আমরা পার হব? এই বিপদ থেকে কেমনে বাঁচবো? এই কঠিন বিপদ থেকে আমরা কেমনে বাঁচবো গো? নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোমরা যদি 5টা কাজ করো রে, তোমরা যদি 5টা কাজ করতে পারো, নিয়মিত যদি 5টা কাজ করতে পারো, আমার আল্লাহ ওই 5টা বিপদ থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। কি বানাবে? 1 নম্বর হলো মরণ যন্ত্রণা। নবী বলেন, সাহাবীরা, যে ব্যক্তি 1 নম্বর কাজ ফজরের নামাজ আদায় করবে রে, ফজরের নামাজ আদায় করবে, তার মরণের সময় মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না। মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায় যায়, ওই নামাজি এমনি আল্লাহর জমিনে ঘুমায় যাবে। যেই ব্যক্তি 5টা বিপদের প্রথম বিপদ মরণ যন্ত্রণা, নবী বলেন 5টা কাজ মোকাবেলা করার প্রথম কাজ ফজরের নামাজ, এই প্রথম বিপদ মরণ যন্ত্রণার থেকে বাঁচবি। 2 নম্বরে বিপদ মুনকার নাকির ভয়াবহ রূপ, ভয়ঙ্কর রূপ ধরবে। বাবাজি, ওই ভয়ঙ্কর রূপ দেখিয়া মানুষ ভয় পেয়ে নিবে, উত্তর দিতে পারবে না। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই ভয়ঙ্কর রূপ থেকে যদি বাঁচতে চাও রে, তোমরা জোহরের নামাজ আদায় করবা, জোহরের নামাজ আদায় করবা। জোহরের নামাজ আদায় করলে মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচতে পারবা রে। 3 নম্বর বিপদ, কবর চাপ দিবে, মুমিন কেউ চাপ দিবে, কাফের কেউ চাপ দিবে, আল্লাহর ওলি কেউ কবর চাপ দিবে। বেঈমানকে চাপ কেমনে দিবে জানেননি? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে গো। একজন মুমিন গুনাহগার কবরে যখন যাবে, কবর চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে জানেননি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া গুনাহ খাতা মাফ করিয়া হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবে। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে গো, 2 পাশের মাটি চাপ দিবে কেমন ভাবে জানেননি? মা যখন সন্তানকে দুধ পান করানোর জন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে ভালোবেসে, আল্লাহর ওলি শোয়ানো মারতো 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। নবী বলেন, রে আমার আদরের সাহাবীরা, যদি কবরের চাপ থেকে তোমরা বাঁচতে চাও, আসরের নামাজ আদায় করবা। আসরের নামাজ আদায় করলে এই ভয়াবহ চাপ থেকে বাঁচতে পারবা। বাবা সাহাবীরা রে, মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা যদি ওজন করতে চাও, যদি নেকির পাল্লা ভারী করতে চাও, তোমরা 4 নম্বর মাগরিবের নামাজ আদায় করো। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো রে, মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা তোমাদের বাড়ি হয়ে যাবে। 5 নম্বর নবী বলেন, রে বাবা সাহাবীরা, 5 নম্বর, তোমরা যদি এশারের নামাজ আদায় করতে পারো রে, ফুলসিরাতে বিশাল আলো জ্বলে যাবে, বিশাল ফুল হয়ে যাবে। ফুলসিরাতের ফুল তোমরা পার হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বাবাজি, ফুলসিরাতের ফুলের কাছে কেউ হামাগুড়ি দেয়া যাবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে। রাস্তায় একটা দৌড়ের গতি হবে কয়েকটা। মোবাইলের মধ্যে একটা আলো জ্বলে, 2-3 হাত দেখা যায়। আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে। কথা কয় না? আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে। একটা বড় টর্চ লাইট জ্বালাইলে অনেক হাত দেখা যায়, তাহলে আমি দৌড়টা একটু গতি বাড়বে। যদি মনে করেন পুরা আলো থাকে, তাহলে আমার গতিটা আরো বেশি বাড়বে। কথা বলেন না? আমার বানের বাবাজি, ফুলসিরাতের পারে দৌড়ের গতির পার্থক্য কেন হবে জানেননি? যার আমল যত বেশি গো,
তার লাইটের পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। যার আমল যত বেশি, তার লাইটের পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। যারা আমলে ফার্স্ট ক্লাস, তারা বিজলির আকারে জান্নাতে যাবে। যারা আমলে সেকেন্ড ক্লাস, তারা গুড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে। যারা আমলে থার্ড ক্লাস, হামাগুড়ি দিয়া তারা জান্নাতে যাবে। এটা আলু। যার আমল যত বেশি, তার পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। আরো জোরে বলেন। যারা নামাজ আদায় করবে, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তারা বলবে, আল্লাহ, দুনিয়ায় তোমাকে না দেখিয়াম সেজদা করেছি। যদিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী রে, তুমি যে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহ রে দেখো নি? হযরতে আলী বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না রে। হযরতে আলী আল্লাহকে দেখে দেখে সেজদা করতেন, কিন্তু আমরা দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখে। আমাদের বিশ্বাস কি? আল্লাহ আমাদেরকে দেখে, এই জন্য আমরা সেজদা। আর জান্নাতীরা জান্নাতে যখন যাবে, নামাজি জান্নাতীরা বলবে, আল্লাহ, তোমাকে না দেখে সেজদা করেছি গো, এবার তোমাকে দেখতে চাই। যেই জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের আমাদের দরকার নাই। আমি কিন্তু আমার নামাজের উপরে আমি আছি, অন্য জায়গায় আমি যাব না। আমার অভ্যাস যে এটা করবো একটি করে। অনেক আছে এইদিকে যাবে ওইদিকে যাবে, কোনটা টেস্ট লাগবে বেটা লাগা, দাওয়াত মিলবে না, আমার এটা দরকার নাই। আমি যেটা বলতেছি একটি বলি, ভালো লাগো লাগুক না লাগুক, কবুল করার মালিক কে? আল্লাহ যদি কবুল করে 14 গোষ্ঠী লাগিয়ে কেউ কিছু করতে পারে না, কারণ আমরা হলাম সব ফকিরের দল, আল্লাহ হলো ধনী। কথা বলেন না? আমরা গরিব, আল্লাহ আমাদের, আল্লাহ ছাড়া আমাদের কেহ। আর জান্নাতীরা বলবে, আল্লাহ, যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ মাইকিং করে দিবি, জান্নাতীরা রে, যদি আমাকে দেখতে চাও, জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। জান্নাতীরা সকলে যেতে 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 প্রথম গেটের দরজায় যে দেখবে বিশাল বড় ময়দান, বিশাল বড় স্টেজ, সেখানের মধ্যে সাজানো আছে। সেখানে সভাপতি হলেন স্বয়ং আমার আল্লাহ। নামাজিকে কত সম্মান করবে আল্লাহ শুনে। আমার বানের বাবাজি, সেইখানে প্রধান অতিথি হবেন আমাদের দ্বীনের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী হবেন। সেখানের প্রধান অতিথি সমস্ত নবীগণ হবেন সেই ময়দানের বিশেষ অতিথি। সেই ময়দানের কি? আমার আল্লাহ এই ময়দান অনুষ্ঠানকে প্রথম উদ্বোধন করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়া? আমরা দেশে কোরআন তেলাওয়াত হয়, গীতা পাঠ। আপনার কোন কোরআন হলো রহমত, গীতা হলো গজব। আপনার কোন মিষ্টি আর ভাইখানা এখানে হইতে পারে? আমরা কি মুসলমান রে, বেতালা মুসলমান। এক কেন আল্লাহ কথা হয় না, জোরে খ খাইতে খেতে বেটা আলাদা কা এক কানে জায়গা খিচুড়ি পাকা একা, এরকম খিচুড়ি পাকাবে? দূর থাকবেন, ইমান বাঁচাবে, দূর থাকবেন। আমার বানের বাবাজি, আমার আল্লাহ দাউদ নবীকে ডেকে বলবেন, দাউদ, তোমার মধুর কণ্ঠের কথা পরবর্তী উম্মত সকলে আলোচনা করেছে। দাউদের কণ্ঠ বড় সুন্দর ছিল। আসমানের পাখি মাথার কাছে আসতো, মাছ সমুদ্রের কাছে চলে আসতো, পশু পাখিরা কাছাকাছি আসিয়া তেলাওয়াত শুনতো। দাউদ রে, আজকে তুমি আনুষ্ঠানিকভাবে সকলের সামনে কোরআন থেকে তেলাওয়াত করো। তুমি সূরা মুজাম্মিলের তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতে দেরি, দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী
30 পারার হাফেজ হওয়ার পরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত করবে। আমরা জান্নাতীরা ওই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া দিশেহারা হয়ে যাব, বেহুশ হইয়া 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকব। কত বছর? 800 বছর পরে যখন আসবে গো বাবাজি, আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দি, আমার দাউদের কণ্ঠের আলোচনা শুনিয়া তোমরা 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকলা। এবার সবচেয়ে দামি কণ্ঠ যাকে দান করেছি সেটা আমার হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূল, যার মধুর কণ্ঠের চেয়ে আর কারো কণ্ঠ আমি দেই না, যার কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, আরে জান্নাতি বান্দা বান্দি, তোমরা এবার আমার দোস্ত হাবিবুল্লাহর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবা। আমার দিনের নবীজি মধুর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত টান দিবেন। আমরা তেলাওয়াত শুনিয়া সকল উম্মত নবীগণের সকল উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকব। 8000 বছর পরে আবার হুশ আসবে। আমার আল্লাহ বারে তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছ, যার শুনেছ, এইগুলো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। এবার আমি আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত তোদেরকে শোনায়া দিব। এবার আমি আল্লাহ তোদেরকে নিজের কণ্ঠের তেলাওয়াত শুনাই দিব, আমার নিজের কণ্ঠের তেলাওয়াত শুনাই দেব। এমনি আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার বলে না? আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আর রহমান, আল্লাহ বলবেন আর রহমান, আল্লাহ বলবেন আমি সেই রহমান। আরো জোরে আল্লাহ নিজে কইবে, আমার আদরের বান্দা বান্দি, এতদিন তোমরা আর রহমান বলেছ, রহমান তিনি, আজকে আমি কই আনার রহমান, আমি হলাম সেই রহমান। আল্লামাল কুরআন, আমি সেই রহমান, শিখাইছি তোদেরকে কুরআন। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আমি শাহ রহমান, তোমাদেরকে বানাইছি মানুষ, আমি সেই রহমান, তোমাদেরকে বাক শক্তির ক্ষমতা দিয়েছি। আর আলোচনা করবো না, আমি যতটুকু করেছি, আমি কাউকে বসে আলোচনা করার স্বভাব নাই। আমার ভাই এসে গেছে, রাত অনেক, বক্তব্য রাখবেন। অন্যদিন আসলে বাকি আলোচনা আমি সমাপ্তি করবো, আর আলোচনা আমি সামনে বাড়াবো না। আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চেয়ে। আমার কথাবার্তা যদি কষ্ট পান, কারণ আমার কথাগুলো চিন্তা কথা বলেছি, ভালো লাগবে না, কারণ এইগুলা আমল করে যেতে হয়। ওয়াজ হলো যারা করে, যারা করায়, যারা শুনে, যে আমরা দুনিয়ার থেকে ভালো মানুষ হয়ে জান্নাতি হয়ে যাব, এটাই মাকসাদ। আমারও ইচ্ছা, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই, আমরা সকলেই যেন জান্নাতি। কথা বলেন না? কিন্তু হুজুর ব্রাহ্মণবাড়িয়া ঢাকার থেকে আসছেন, হুজুর এত কষ্ট করে এসেছেন, একমাত্র মানুষকে যেন দিন থেকে বিচ্ছিন্ন কেউ না করতে পারে, মানুষ যেন জান্নাতি হয়। কথা বলেন না? যেন আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাস নিয়ে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।